संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে গঠিত হয়েছে মন্ত্রিসভা, কিন্তু দেশের ইতিহাসে এই প্রথমবার সেই মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম প্রতিনিধি। বিষয়টি নিয়ে খুব একটা অবাক হননি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আনন্দবাজার পত্রিকা জানায়, নতুন মন্ত্রিসভা অবসাদগ্রস্ত করেছে ঠিকই, কিন্তু কোনোভাবেই অবাক করেনি, এমনই জানিয়েছেন নাসিরুদ্দিন। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, বিষয়টা অবসাদগ্রস্ত হয়ে পড়ার মতোই, কিন্তু কোনোভাবেই আমায় অবাক করেনি। মুসলিমদের প্রতি ঘৃণা এদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। নাসিরুদ্দিনের পরে সাবেক উপরাষ্ট্রপতির একটি উক্তি উল্লেখ করে বলেন, হামিদ আনসারি বলেছিলেন, দেশের মুসলিম নাগরিকদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। আমাদের বুঝতে হবে, একা হিন্দু বা একা মুসলিম কিছুই করতে পারবে না, যা করার আমাদের একসঙ্গে করতে হবে। বরাবরই নিজের রাজনৈতিক মতামত স্পষ্ট প্রকাশ করেন বর্ষিয়ান অভিনেতা। বিভিন্ন রাজনৈতিক প্রচারে গিয়ে বারবার মাথায় নানা ধরনের প্রাদেশিক মুকুট পরতে দেখা গিয়েছে মোদীকে। কখনো শিলংয়ে গিয়ে সেখানকার আঞ্চলিক মুকুট পরেছেন, কখনো আবার হিমাচল প্রদেশের গিয়ে সেখানকার টুপি পরতেও দেখা গিয়েছে তাকে। নরেন্দ্র মোদীর মাথায় একটি স্কাল ক্যাপ পরা উচিত, এমন মন্তব্য করেছেন অভিনেতা। সাধারণত মুসলিম ধর্মাবলম্বীদের এই ধরনের টুপি পরতে দেখা যায়। বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার আঞ্চলিক টুপি পরেন মোদী, কিন্তু 2001 সালে তাকে স্কাল ক্যাপ পরতে বলা হলে তিনি প্রত্যাখ্যান করেন। এই বিষয়ে নাসিরুদ্দিন বলছেন, মোদী বোধহয় বিভিন্ন মুকুট বা টুপি পরতে ভালোবাসেন। 2011-ই মৌলবীরা ওকে একটি স্কাল ক্যাপ পরার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। সেই স্মৃতি কখনোই ভুলতে পারবো না।